শ্রাবণ মাসে কাচের চুড়ি পরার রীতিটা আমাদের বাঙালিদের মধ্যে না থাকলেও আমরা কিন্তু মোটামুটি সবাই পরতে পছন্দ করি। আসলে ব্যাপারটা এখন ট্রেন্ড হয়ে গেছে, মানে পরতে হবে, মানে সবাইকে পরতে হবে। আমি বিয়ের আগে কখনোই পরতাম না, যেটা সত্যি কথা। আর বিয়ের পরেও ফার্স্ট আর সেকেন্ড ইয়ার পরিনি, এই আগের ইয়ারে আর এই ইয়ারে ফার্স্ট পড়লাম। আমার এই ব্যাপারে কোনো ধারণা ছিল না। অনেকের পোস্টে দেখলাম, এটা রিজন কি তোমরা হয়তো জানো, তাই আর এই ব্যাপারে ডিটেলসে কিছু বললাম না। এখন আমি শখেই পরি বলতে পারো, কেননা চুড়ি তো মেয়েদের শখেরই একটা জিনিস। তো আমার মেয়েও এমনি চুড়ি পরতে ভীষণ ভালোবাসে, আর আমারও খারাপ লাগে না। আর কোথাও একটা গিয়েও এই চুড়িটা স্বামীর মঙ্গল কামনার জন্যই পরা হয়, যার কারণে আমিও পরি, এটা বাদ যাই না। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। বাজে এখন ওই সকাল 9:30টার মতো। আজকে হচ্ছে গিয়ে তেমন কিছু একটা টিফিন বানানোর চাপ ছিল না, বাড়ি থেকে নারকেল পাঠিয়ে দিয়েছিল মা, ওটাই আমি কুড়িয়ে নিয়েছি সবার জন্য। শুধু রুটিটা বানিয়েছি, নারকেলটা সবাই মোটামুটি ভালোই খায়, আর তার সাথে কটা আটালও নিয়েছি। আর ওদিকে রিসোনাকে সকালবেলা ঘুম থেকে তুলে খাইয়ে এখন স্নান করানো হয়ে গেছে, এখন খাবে আখের রস। খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা করতে হলেও ফল বা ফলের জুস খাওয়াতে নিয়ে রিকে এতবার করে বলতে হয় না। তো বাজে এখন কটা? 8:15 হয়ে গেছে, সবাইকে দেখতে পাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে। তো আমরা এখন একটু বেরোচ্ছি, কোথায় যাবো জানি না। বেরোনোর আবার কোনো জায়গা ঠিক নেই, একটু ঘুরতে এখন বেরোচ্ছি, একটুখানি একটু ঘুরবো, একটু হালকা পাতলা কিছু খাবো, বেশ চলে আসবো। আকাশটা এখন ঠিকঠাক আছে, আমি ডাকছিলাম দুপুর থেকে, যা বৃষ্টি হলো সারাদিন, ভাবলাম যে বিকালে যাতে কোনো বৃষ্টি না হয়। অনেকদিন পরে বেরোচ্ছে, সেই রথের আগে যে বাইরে দিয়ে গেছি, আর এই আজকে বেরোচ্ছি মানে বাইরে আর কি। এখন যাই আগে, যখন তখন চলে আসবে। ঠাকুর আসছে, আচ্ছা। তো এই হচ্ছে আজকে বেরোনোর মেন উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে তুমি সবুজ চুড়ি নেবে। হ্যাঁ মা নেবে, এই যে তোমার জন্য নেবো, তোমার জন্য নেবো। ও 24 লাগে, 24 লাগে। না শাখা বড়, তুমি দেখে নাও, পরে দেখে নাও না, 24-25 দেখে নাও পরে। বিভিন্ন রকম চুড়ির প্রচুর ছবি। 25 দেখো, 24-25 দেখো, 24 2 2 22 24 26। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেঙে যাবে। আজকে পড়াবে কি করতে? দাঁড়াও, দেবো দেবো দেবে দেবে, দাঁড়াও দেবো। ঢুকছে না কিছুতে, কষ্ট হচ্ছে। হ্যাঁ ওইটাই পার হতে হয়, ওটাই তো। ওই না হলে একটু তেল ফেল দিয়ে পড়তে হবে। এগুলো তো ছিল প্লেন, আর ওই যে এখন আমি দেখছি একটু ডিজাইন দেখছে। হ্যাঁ মানে রিকে নিয়ে না সব সময় ঠেলাঠেলি করতে করতে, এটা করতে করতে ওইটার থেকে এটা বেটার হবে। আবার দুটো চলে আসে, এটা একটু বেশ মোটা মোটা, প্লাস আমার এখনো কাজে লাগবে। পরে গোল্ডেন কালারটা দেখো একটু, দেবো দেবো মা, তোমার জন্য দেবো, তোমাকেও দেবো, তোমাকেও। এইটা না, ওই যে ওইটা কি সিলভার না গোল্ডেন? এটাই দেখো না, খুলে দিতে বলো না। আরে ওইটা গোল্ডেন আছে দেখো, ওই যে ওনার হাতে ওইটা গোল্ডেন। তো সামনে আসলে সিলভার লাগছে, ও গোল্ডেন না। দেবো দেবো দেবো, ওইটা না, এটা মার, তোমার জন্য দেবো। আর দাদা ওইটা কি দেখি, ওইটা দেখাও।
হ্যাঁ হ্যাঁ, এটা দেখো একবার। কোনটা? ওইটাই দিলে? ও ওইটাই ওর মধ্যে ছিল একই। আচ্ছা মিক্স আছে প্লাস্টিক টাইপের। এটাই ঠিক আছে। হ্যাঁ দেবো। ওই মেয়ের সাইজের দেখো, নাও নাও নাও, ওর সাইজের নাও, নাও ওর জন্য নাও। এরকম ছোট যদি হয়, এরকমই যদি হয় মোটা ভালো হয়। হবে না না? এটা কত? ওই তো ওটাই ও পড়ে থাকবে, খুলবে না যতক্ষণ না ভাঙবে। মিমির হাতে তো নেওয়া হয়েছে, এবার নেওয়া হচ্ছে এই যে মেয়ের হাতে একটা। এই যে সোনা, এই যে একটু বড়, ওরকম করলে তো ভেঙে যাবে মা। এর থেকে কি এক সাইজ ছোট দাও, এক সাইজ ছোট দাও। এটা জাস্ট হ্যাঁ একবারে একদম। হ্যাঁ দিচ্ছে 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 দিচ্ছে, এই তো দিচ্ছে, দাঁড়াও আঙ্কেল দিচ্ছে। না দেখো তো, না না এইটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, ঠিক আছে। দেবে দেবে। এ কি সুন্দর লাগছে, বাবা কি সুন্দর। ঠিক আছে বসে থাক, ওটা ভেদ করে চলে যাবে। এটা দাঁড়াও 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 দাঁড়াও, সামনে এটা পরিয়ে দেবে না তুমি? আমি এখন মেয়েকে পরিয়ে দিচ্ছে ওরও। হ্যাঁ না ওই হাতে, ওই হাতে, ওই হাতে, এই হাতে পুরো কমপ্লিট হয়নি তো, ঠিক করে দেখো। রিমিরও হাতে পড়া হয়ে গেছে। এই যে ঠিক আছে, এমন করলে তো ভেঙে যাবে, তাহলে তো ভেঙেই যাবে। না মা আমি এমন এমন করেছি, আমি এমন 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 করেছি। তো আমরা একটু দাঁড়িয়েছি এই যে এখানে ইয়াম্মি কাবাবে, ইয়াম্মি কাবাব নাম দোকানে। তো দুটো কাবাব অর্ডার দেওয়া হয়েছে, ভেতরে বসবো না, আমরা এখানে বসে খেয়ে নেবো। মেয়ে যা ডিস্টার্ব করে, শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। এখানে আইসক্রিম খেতে চাইছে বলে বাবাকে পটানো হচ্ছে। বুঝতে পারছি না, জোরে বল। লজ্জা পাচ্ছে। রিয়া আবার কিছু খেতে চাইলে মানে ভয় পায় বাবাকে বলতে। ও লিপস্টিক, তোমার লিপস্টিক আর হয় না। চলে এসছে। এটা কি কাবাব? এটা রেশমি আর এটা টিক্কা। এটা টিক্কা কাবাব। আর এদিকে এসেই ওয়েলকাম দিয়ে দিয়েছে লজেন্স। এখন খাবো গরম গরম। তো আমাদের খাওয়া হয়ে গেছে কাবাব, এখন চলে এসেছি আমরা মামের কথায় আইসক্রিম খেতে। ও বললো আমারও কাজ হলো যায় আর কি। এখন আমরা খাবো আইসক্রিম, ও সব খাবে। এই যে বড় কাউন্টার। ওবার খুলে দেখতে পারবে। ওকে দেখাও কোনটা খাবে, কোনটা খাবে মামা। ওই যে হ্যাঁ, এই যে এখানে বাটি আছে, এখানে বাটি আছে। এই যে
রি নিয়েছে ওয়াটারমেলন। এই অরুণ আইসক্রিম একদিকে ভালো, বাচ্চাদের জন্য মানে অ্যাট্রাকটিভ দেখতে সব, একটা আইসক্রিম আর খুব খেতে ভালো, খুব সুন্দর। আমরা ফার্স্ট খেয়েছিলাম সরস্বতী পুজোর দিন, খুব মানে ভেবেছিলাম কি হবে তার। হ্যাঁ হ্যাঁ, এটা তো নতুনই মানে বেশি ভাইরাল হয়েছে। আমি একটা বাটার স্কচ নিচ্ছি, ওখানে বসিয়ে দাও। আমার এই যে ওয়াটারমেলনটা নিল, খেলো না ওয়াটারমেলনটা, বলছে যে এটা কি আইসক্রিম, পুশ করে ইনজেকশন। এই দেখো, ও 3 টাকা দাও না, 3 টাকা দাও, একটু খুলে দিক। তুই মা সত্যি ওকে আনবো না এখানে, আর কিনে নিয়ে যাও, তাই ভালো করো। থাক, ওইটুকু খাক আগে, আগে এইটুকু খা, তারপরে হ্যাঁ সেটাই। কত কি বেরিয়েছে, নাও। টেস্ট আছে, নিয়েছিল নিয়ে মানে খাওয়া মাছ খেতে হবে। খাও দেখে আছি সব। তো বেশ কিছুক্ষণ আগে কিন্তু বাড়ি চলে এসেছি, আর এদিকে দেখো বিরিয়ানি নিয়ে এসছে জিৎ, আর রিকে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু ও তো খায় না, নষ্ট করে এই পেঁয়াজটা নিয়ে টানাটানি করছিল। আমি তাই কেড়ে নিয়ে রাখলাম, ভীষণ ডিস্টার্ব করে। রাতের বেলা জানো তো আমরা এক থালে খাই, যবে থেকে রি বড় হয়েছে একটু তবে থেকে জিৎ আর আমি মানে একসাথে বসে এক জায়গায় দুটো থালে খেতে পারি না, কেননা রি যেহেতু ডিস্টার্ব করে, জিৎ ওকে কোলে করে নিয়ে রাখে আর আমি ওকে খাইয়ে দিই। বলতে পারো 2.5 বছর ধরে এটাই চলে আসছে, জানি না কত বছর এরকম চলতে হবে। বাট জিৎ কিন্তু ব্যাপারটা মজাই নাই, ভালো হয় খাওয়িয়ে দিই, খেতে হয় না নিজের হাতে আর কি। তো যাই হোক, দেখো গরম গরম বিরিয়ানিটা ঢালছি, আর বিরিয়ানি লাভার মানে তাই বলে যে 1 প্লেট খেতে পারি তা না, বাট আজকে 2 প্লেট আনতে বলেছি, তাও আবার 1 প্লেট আলুর বিরিয়ানি আর 1 প্লেট চিকেন বিরিয়ানি। তারপরে এদিকে আবার চিকেন বিরিয়ানিটা ঢেলে নিয়েছি। মানে সত্যি বিরিয়ানির সাথে আলু আর চিকেন আর একটু রাইস কম্বিনেশনটা জাস্ট ওয়া ওয়া ওয়া। যদিও বা আমরা দুজনা পুরো প্লেট খেতে পারি না, তবুও একটু থেকে যায়, আবার 1 প্লেটও হয় না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে কালকে। আজকের মতো টাটা, গুড নাইট।